নলডাঙ্গায় জমিতে আগাছা নাশক ব্যবহারের পর কৃষকদের প্রায় ২৫ শতক জমির পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, উপজেলার পিপরুল ইউনিয়নের ভাতঘুরা বিলে এই ঘটনা ঘটে। জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে আহাজারি করতে থাকেন জমি লিজ নিয়ে ধার দেনা করে আবাদ করা কৃষক জুলহাস শেখ ও আলতাফ হোসেন শেখ। পেঁয়াজের জমিতে এখন শুধুই ঘাস, ক্ষেত দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। জানা গেছে, নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামের কৃষক জুলহাস শেখ লিজ নেওয়া প্রায় ১৭ শতক জমিতে স্টেলা নামের একটি আগাছানাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কাছ থেকে একই এলাকার আলতাফ হোসেন শেখ নামের অন্য কৃষক পেঁয়াজের প্রায় ৮ শতক জমিতে একই ওষুধ প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী পাভেল শেখ, আরাফাত সানি, আহাদ প্রাং সহ অনেকেই বলেন, কৃষকেরা জমিতে ওই ওষুধ প্রয়োগ করার ফলে তাদের ফসল পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের বাঁচাতে কৃষি বিভাগ যেন কৃষকদের পাশে দাঁড়ায়, এমন দাবি করেন তারা। উপজেলার শ্যামনগর বাজারের আজিজুল হকের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকানে এই ওষুধ বিক্রি করা হয়েছিল। এটি বাজারজাত করেছে সিমপ্লেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড। কীটনাশকের দোকানের মালিক আজিজুল হক কৃষকের কাছে ওষুধ বিক্রি করার কথা স্বীকার করেছেন। এই বিষয়ে উক্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা রবিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে তারা উল্লেখ করেন, দোকানদারের ভুল পরামর্শে তাদের পেঁয়াজের জমিতে ঘাস মেরে ফেলার উদ্দেশ্যে সিমপ্লেক্স কোম্পানির স্টেলা নামক বিষ প্রয়োগ করা হয়। সেই বিষ প্রয়োগ করার ফলে পেঁয়াজের চারা সম্পূর্ণ নষ্ট হয়ে জমিতে আর কোনো রকম ওষুধ প্রয়োগ করে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। মোট ২৫ শতক জমিতে পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে। তারা ৮০,০০০ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কেশোয়ার হোসেন বলেন, কৃষকদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন তারা। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। জমি ১০ কাঠা জমি লিজ নিয়ে আবাদ করে। উনি খুব অভাবী এবং দরিদ্র মানুষ। তো আমি ওনাকে জমিটা দিছি যে তিনি আবাদ করে কিছুটা তার সম্বলটা অভাবটা দূর করবে। তো তিনি হচ্ছে শ্যামনগরের কীটনাশকের দোকান থেকে ওষুধ কেনার পর ওষুধ স্প্রে করার পর পরদিন সকালে ঘাস এবং তার পেঁয়াজের আল দুটাই একদম মানে ক্ষতিগ্রস্ত, মানে সাদা হয়ে গেছে একদম। শ্যামনগরের কীটনাশকের দোকানদার আজিজুল কাকাকে বলছে ৬ মিলি ৫ মিলি পর্যন্ত সে স্প্রে করতে পারবে। সে জায়গায় কাকা ডোজ আরও কমায় দিয়ে ৪ মিলি স্প্রে করছে। তারপরেও চারাকে বাঁচাতে পারে নাই। সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে বিচারের জন্য, কোথাও বিচারও পাচ্ছে না। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে, পুরো দেশবাসীর কাছে আমি বিচার চাই যে কাকা একটা নিঃস্ব মানুষ, সে যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ক্ষতিপূরণ অনতিবিলম্বে এবং দ্রুত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং তারা যাতে ক্ষতিপূরণ আদায় করে দেয়। তাছাড়া তিনি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার পুরো পরিবার নিঃস্ব হয়ে যাবে। অক্সিফোর্টেন গ্রুপের স্ট্রোলা মিমপেক্স কোম্পানির ওষুধ, ওষুধটা স্প্রে করার পর কৃষক চারাতে স্প্রে করার চারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চারা একদম ফ্যাকাশে সাদা হয়ে যায়, মারা যায়। সে একজন দিনমজুরি এবং ছোটোখাটো একটা কৃষক মানুষ। অনেক আশা করে আমাদের এই জমিতে সে পেঁয়াজের চারা রোপণ করছিল। তো জমিতে অনেক বিভিন্ন প্রকৃতির ঘাস হয়েছিল প্রচুর পরিমাণে। তো ওই যে স্ট্রলা নামের একটা ওষুধ ছিল, যেটা আগাছানাশক, মিমটেক্স কোম্পানির। তো এই ওষুধটা ওই যে বাজারে এক দোকানদার আজিজুল ইসলাম নাম, ওনাদের কাছ থেকে নিয়েছিল। তো যে আশাতে আসলে জমিতে ওষুধটা দেওয়া হয়েছিল, আগাছা তো মরেই নাই, বরং আরও তাজা হচ্ছে, কিন্তু পেঁয়াজের চারা একটাও নাই। মানে এই যে ক্ষতিগুলো হচ্ছে, আমরা দিন মজুরি কাজ করি বা ছোটোখাটো কৃষক, এই সামান্য কিছু জমি আমরা আবাদ বোনাত করি, ফসল ফলাই বড় আশা করে। এখন এই সকল ভুয়া কোম্পানির ওষুধ দিয়ে যদি আমাদের সাথে প্রতারণা করে, তাহলে আমরা কীভাবে কী করতে পারি? ওই দোকানদারের কাছে গেছে যে আমার চারা ভালো হচ্ছে না, কাছে ভালো ওষুধ দাও। ওই ওষুধ দিয়ে চারা মারিছে। ওই চারা আর জিন্দগিতে একটা চারা লাগানো যাবে না। তখন ওই কৃষকটা এখন কী অবস্থা হবে? বেশি দামও গেল, আর যে ভিড়ে ফেলা আছে ওই ভিড়ে মনে করে কী আবাদ করবে। এখন খুব সমস্যা, গরিব মানুষ মানে খুব রসদ পড়ে গেল। এটা একটা জমি যে বাবু বীজ ছাড়ছে, লাইলি লাগাছে, ঘাস মারা ওষুধ দিচ্ছে সামনা করে দোকানদার ঠেলিয়ে, আর ঘাস মারা ওষুধ দিয়ে তো চারা নষ্ট হয়ে গেছে। আমি ওই যে বীজ ছাড়ছি 2 কেজি বীজই লিস লিয়ে, এতে আমার হইলো প্রচুর ঘাস বাড়াচ্ছে। তো আমি ওই আজিজুলের কাছে গেছি, কীটনাশক ওষুধের কাছে,
ভাই নিরেনে তো এত ঘাস সম্ভব না, আপনার কাছে ওষুধ আছে? করতে হয় আছে ভাদাল মারা। তো ওকে ওষুধ লিয়ে পরের দিনই এসে দেখি যে চারা ভাদাল ভুদাল ময়ূরে সব শেষ। আমার এখন এই ক্ষতিপূরণ চাই। আমি ওই পেঁয়াজের একই ওষুধ দেওয়ার কারণে আমার চারাটাও নষ্ট হয়ে গেছে। হয় আমিও ক্ষতির মধ্যে পড়ে গেছি। আর্থিক অবস্থা আমারও ভালো না, গরিব মানুষ, এর ক্ষতিপূরণ চাই। আমি যে স্টেলা ইয়েটা নিচ্ছি একজনের কাছে জানছি ওনার 10 কাঠা মাটি সম্ভবত উনি ব্যবহার করবে, এইভাবে নিচ্ছে। ওনার অফিসার আছে, উনি দেখতে চাইছে বিষয়টা নিয়ে, যে আমি দেখি, দেখে পরবর্তী জানা। আমরা কৃষক জুলহাস শেখ, পিপরুল ইউনিয়নের একজন কৃষক। তার কর্তৃক একটা লিখিত অভিযোগ পেয়েছি যে তার পেঁয়াজের জমিতে স্টেলা নামক একটা হার্বিসাইড অর্থাৎ ঘাস মারার যে ওষুধ, সেই ওষুধটা প্রয়োগ করার কারণে পেঁয়াজের চারা নষ্ট হয়েছে। আমরা এই অভিযোগের ভিত্তিতে এটা সত্যতা যাচাই একটা তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটির তদন্তের রিপোর্ট সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।